আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সামনে জায়গা এই দেখেন, এই প্রশ্নটা আবার কোথা থেকে দিয়ে দিচ্ছে? এটা দিয়ে দিচ্ছে আবার ডিগ্রি থেকে। এই যে একটু আগে বলছিলাম যে ভাইয়া আজকের এই ক্লাস মানে কিন্তু একটা ক্লাস না, অনেক ক্লাসের সমান। কেন? ওই যে দেখছেন এক একটা প্রশ্ন এক এক জায়গা থেকে দিয়ে দিবে। এটা দিয়ে দিচ্ছে কোথা থেকে বলেন তো ভাইয়া? ডিগ্রি থেকে। কোথা থেকে? ডিগ্রি থেকে। এবার দেখেন ভাইয়া, এই প্রশ্নটা খুবই মজার একটা প্রশ্ন, মনে রাখবেন ভাইয়া। কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন এই যে এখানে পারফেক্ট একটা ওয়ার্ড আছে, পারফেক্ট একটা ওয়ার্ড আছে, পারফেক্ট একটা ওয়ার্ড আছে। সো আমি আপনাদেরকে, আমাকে একটু অনুমতি দিলে একটু কেমিস্ট্রি পড়াই না, মানে একটু পড়াই, মানে কেমিস্ট্রি পড়াই। হ্যাঁ, মানে একটু কেমিস্ট্রি দিয়ে পড়ালে এটা মনে থাকবে আজীবন। আচ্ছা, অল্প একটু পড়াই। ধরেন আমি এখানে একটা, ধরেন কি নিলাম, এখানে একটা পাত্র নিলাম, এখানে একটা পাত্র নিলাম, খুব খেয়াল করেন। একটা পাত্র নিলাম প্রিয় ভাই বোন, আমরা একটু কেমিস্ট্রি দিয়ে ইংরেজি পড়াবো, খেয়াল করেন। এখানে আমরা আরেকটা পাত্র নিলাম। ওকে ফাইন। এবার দেখেন ভাই, এই দুইটা পাত্রের মধ্যে এটা হচ্ছে 50% পূর্ণ বা ভর্তি, আর এটা হলো 100% ভর্তি। 100% ভর্তি, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি ধরলাম এখানে দুধ আছে অথবা পানি আছে বা যে কোনো তরল পদার্থ, এটা পরিপূর্ণভাবে ভর্তি আর এটা 50% ভর্তি। তো মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আমি যদি চাই এটার মধ্যে চাইলে আরো জিনিস রাখতে পারবো, কেমন? সেটা পানি হোক দুধ হোক রাখতে পারবো, কেন? খালি আছে। কি আছে? খালি আছে। কিন্তু চাইলেই কি আমি এটার মধ্যে রাখতে পারবো? বলেন, চিত্র এ তো আমি রাখতে পারবো, কোনো কিছু চাইলে রাখতে পারবো, কিন্তু চিত্র বিতে কি আমি রাখতে পারবো? একটু কমেন্ট করতে হবে প্লিজ। এটা সবাই, ইভেন বাচ্চারা বলবে না 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 এটা রাখা যাবে না, কারণ এটা ভরা বোতল, অথবা এটা অলরেডি ইতিমধ্যে পরিপূর্ণ আছে। আর পরিপূর্ণ যেটা আছে সেটার মধ্যে আর কোনো কিছু যদি আমি ঢালি, সেটা কি হবে? উতলায়া পড়ে যাবে। সেটা কি হবে? উতলায়া পড়ে যাবে। তার মানে এটার মধ্যে আর কোনো কিছু রাখা যাবে না বা রাখা ঠিক হবে না। তো ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো দিয়ে পরিপূর্ণতা বোঝায়। একটু মনোযোগ প্লিজ। ইংরেজিতে এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো দিয়ে পরিপূর্ণতা বোঝায়। পরিপূর্ণতা বোঝায়। যেমন তার মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে পারফেক্ট। পারফেক্ট, আমি আরো কিছু ওয়ার্ড বলে দিব, টেনশন নাই। পারফেক্ট, তো যখনই বলা হবে কথার কথা হি দা গার্ল ইজ পারফেক্ট, অথবা দা গার্ল ইজ পারফেক্ট, দা গার্ল, আমি যদি বলি কথার কথা দা গার্ল ইজ পারফেক্ট, দা গার্ল ইজ পারফেক্ট, তো যখন বলবো দা গার্ল ইজ পারফেক্ট, মেয়েটা পারফেক্ট, তখন বুঝতে হবে মেয়েটার মধ্যে পরিপূর্ণ গুণ আছে। মেয়েটা 100% গুণী, রূপবতী, তারপরে কি বলে গুণবতী, নম্র, ভদ্র, সৎ, যত রকমের গুণ দরকার সব রকমের গুণ আছে, তার মধ্যে কোনো ঘাটতি নাই। কিন্তু আমি যদি কথার কথা বলি দা গার্ল, কথার কথা দা গার্ল, একটু খেয়াল করতে হবে প্লিজ, দা গার্ল ইজ বিউটিফুল, দা গার্ল ইজ বিউটিফুল। এই যে দা গার্ল ইজ বিউটিফুল, মেয়েটা সুন্দরী, কিন্তু ভাইয়া 50% সুন্দরী, 100% সুন্দরী না। ওই মনোযোগ, আমি যখন বলবো দা গার্ল ইজ বিউটিফুল, তার মানে মেয়েটা সুন্দরী কিন্তু ভাইয়া 50%, মানে মানে একেবারে সর্বোচ্চ সুন্দরী না, সুপার সুন্দরী না, 50% সুন্দরী। আর তার মধ্যে কি আছে? ঘাটতি আছে কিছুটা। এবার আমি যদি প্রিয় ভাই বোন আমার চাই তার এই ঘাটতি পূরণ করতে পারবো, কি ব্যবহার করতে পারবো? আমি চাইলে বলতে পারবো দা গার্ল ইজ ভেরি বিউটিফুল। এবার পরিপূর্ণ হয়ে গেল, এবার 100% হয়ে গেছে। তার মানে এই যে বিউটিফুল শব্দটার মধ্যে ঘাটতি আছে, চাইলে আমরা এটার পূর্বে মডিফায়ার ব্যবহার করতে পারবো, দা গার্ল ইজ ভেরি বিউটিফুল, অথবা দা গার্ল ইজ মোর বিউটিফুল, অথবা দা গার্ল ইজ মোস্ট বিউটিফুল। ক্লিয়ার ইনশাআল্লাহ? এইটার মধ্যে ঘাটতি আছে, খালি আছে, চাইলে আমি মডিফায়ার ব্যবহার করতে পারবো, অন্য একটা ওয়ার্ড দিয়ে ঘাটতি পূরণ করতে পারবো। কিন্তু এই যখন আপনি পড়বেন পারফেক্ট, দা গার্ল ইজ পারফেক্ট, তার মানে মেয়েটা 100% সুন্দরী, তার সৌন্দর্যের মধ্যে কোনো ঘাটতি নাই, 100% গুণবতী, তার গুণের মধ্যে কোনো ঘাটতি নাই। তার মানে এই পারফেক্ট শব্দটা যেহেতু নিজেই 100% অর্থ দিচ্ছে, এখন আপনি কি এটার সামনে বলতে পারেন দা গার্ল ইজ ভেরি পারফেক্ট? এমন কি বলা ঠিক হবে? বলেন, বাইরের কথা বুঝতেছেন কিনা? আরে পাগলা, এটা তো এমনি 100% পারফেক্ট, মানে 100% সুন্দরী, 100% তার মধ্যে গুণ আছে, এই জন্য ভেরি বললে যে উতলায় পড়ে যাবে। তার মানে পারফেক্ট শব্দের পূর্বে আপনি মনে রাখবেন ভেরি, মোর অথবা মোস্ট, কোন রকমের ডিটারমাইনার ব্যবহার, সরি, এই যে এরকম কোন ডিটারমাইনার আপনি ব্যবহার করতে, সরি, মডিফায়ার ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ভেরি, মোর, মোস্ট বা কোন রকমের মডিফায়ার ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এমন আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো দিয়ে 100% বা পরিপূর্ণতা বোঝায়। যেমন ধরেন আরেকটা ওয়ার্ড আমি নিলাম ফুল। এই ফুল শব্দটা দিয়ে ভাইয়া পরিপূর্ণ বোঝায়। আপনার কখন একটা বোতলকে পূর্ণ বলেন? যখন একটা বোতল 100% ভরা হয়, তখনই তো আমরা বলি দা বোতল ইজ ফুল, মানে 100% ভরা। আর আপনি যদি বলেন দা বোতল ইজ ভেরি ফুল, দূর মিয়া, ভেরি ফুল বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, কারণ ফুল মানে তো 100% ফুল। তার কথা বুঝছেন কি না? ফুল মানে তো 100% ফুল, বা 100% পূর্ণ হলে তো আমরা ফুল বলি। এই জন্য এই ফুলের আগে কোনোদিন ভেরি বলতে পারবেন না, দা বোতল ইজ ভেরি ফুল, বোতলটা বেশি ভরা, দূর মিয়া, বেশি পরিপূর্ণ আবার কি জিনিস? ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার খেয়াল করে দেখেন, এই ফুলের আরেকটা বিপরীত ওয়ার্ড হচ্ছে ভাইয়া, ফুলের একটা বিপরীত ওয়ার্ড হচ্ছে এমটি, এমপিটিওয়াই, এমটি। এমটি মানে হচ্ছে ভাইয়া খালি,
এমটি মানে খালি, খালি মানে কয় পার্সেন্ট খালি? 100% খালি। ধরেন আমি যদি এখানে কথার কথা একটু মুছে দেই প্রিয় ভাই বোন আমার, আপনাদের সুবিধার্থে, এই যে খালি, আমি যদি বলি বোতলটা খালি, খালি মানে একেবারে 100% খালি, এর মধ্যে কিচ্ছু নাই। খালি মানে একদম 100% খালি, এই যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন আপনি যদি বলেন কোনো কারণে স্যার দা বোতল ইজ ভেরি এমপিটি, ভেরি খালি, বেশ ভেরি খালি, আরে পাগল, 100% খালি হইলেই আমরা সেটাকে বলি এমপটি বা খালি, কিচ্ছু নাই, আমার পকেট খালি, কিচ্ছু নাই। কিন্তু আপনি এই খালি শব্দের আগে, এমপটি শব্দের আগে আর ভেরি ব্যবহার করতে পারবেন না। দ্য বোতল ইজ ভেরি খালি বা ভেরি এমটি অথবা মোর এমটি, মোস্ট এমটি। কেন? এই এমটি দিয়ে 100% অর্থ বোঝায়, এটা দিয়ে 100% অর্থ বোঝায়, এটা দিয়ে 100% অর্থ বোঝায়। আরো এমন কিছু ওয়ার্ড আছে, অলমাইটি। অলমাইটির আগে ভেরি, মোর, মোস্ট কোনো কিছু ব্যবহার করা যাবে না। কেন? কারণ অলমাইটি মানে সর্বশক্তিমান, সকল রকমের শক্তি আছে যার, তাকে বলা হয় সর্বশক্তিমান। কোনো কিছু ঘাটতি থাকলে তাকে তো সর্বশক্তিমান বলা যাবে না। তাহলে আল্লাহ ইজ ভেরি অলমাইটি বললে একদম কিন্তু গুনাহ হয়ে যাবে, মানে মারাত্মক ভুল হবে। তাহলে আল্লাহ ইজ অলমাইটি, ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ অলমাইটি মানেই একেবারে পরিপূর্ণ শক্তির অধিকারী। এরকম আর কি কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে মডিফায়ার ব্যবহার করা যায় না। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে বানায়। এখানে কেন আপনি মোস্ট দিলেন স্যার? ও স্যার গো কেন মোস্ট দিলেন? স্যার গো কেন ভেরি দিলেন? তাহলে ভেরি, মোর, মোস্ট কোনো কিছু হবে না। তাইলে আপনি আর্টিকেল দিতে পারবেন, হি ইজ আ পারফেক্ট জাজ, তিনি একজন পারফেক্ট বিচারক। বিচারক হওয়ার জন্য যত গুণাবলী প্রয়োজন, সমস্ত গুণাবলী তার মধ্যে বিদ্যমান আছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এমন আরো একটা ওয়ার্ড আছে ইউনিক, যেটা পরীক্ষায় অনেক বেশি আসে এই পর্যন্ত। ইউনিক মানে হচ্ছে ভাই অদ্বিতীয়, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই, যেটার কোনো দ্বিতীয় এই পৃথিবীতে নাই। আর আপনি যদি কোনো কারণে বলেন ভেরি ইউনিক অথবা মোর ইউনিক অথবা মোস্ট ইউনিক, এটা ঠিক আছে না? বলেছে বলেন ওই পাগলা, ইউনিক মানে যেটার কোনো দ্বিতীয় নাই। কারণ আল্লাহ ইজ ইউনিক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। মানে আপনি ভেরি ইউনিক, এটা আবার কি জিনিস? আর কথা বুঝছেন কিনা? আরো একটা ওয়ার্ড আছে চিফ, CHIF, চিফ। চিফ মানে কি বলেন তো ভাই? প্রধান। চিফ মানে প্রধান। কথার কথা ধরেন, কথার কথা আপনি যদি বলেন আমাদের কোন একটা অনুষ্ঠানে আমাদের চিফ হলো ধরেন ডক্টর ইউনুস, আর আপনি যদি বলেন ভেরি চিফ, ওই মিয়া ভেরি চিফ বলতে আবার কি? চিফ তো একজনই হয় বাংলাদেশের। ধরেন এখন চিফ যদি ধরি আমরা, একজনই, ডক্টর ইউনুস। তো আপনি যদি বলেন ভেরি চিফ, এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। ভেরি চিফ বলতে কোনো কিছু পৃথিবীতে না। যাই হোক, 2 নাম্বার ফিলিংসটা বুঝতে পারলে একটু 2 লিখেন। 2 নাম্বার প্রশ্নের ফিলিংসটা বুঝছেন কিনা, আমি যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝতে পারলে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ।